সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকে জিনার গায়েবের জানাজার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি অন্যায়ের সাথে কখন আপোষ করেন নাই। আপনারা ছোট বড় সবাই জানেন, যখনই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সে যে ভূমিকা রেখেছিলেন এটা কারো অজানা নাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে উনি যেভাবে লড়াই করেছেন, আমার মনে হয় উনি যে ইতিহাস সৃষ্টি করেছেন, এই পৃথিবীর মানুষ যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষের হৃদয়ে সংরক্ষণে রাখা থাকবে তার নাম এবং খালেদা জিয়া আদর্শের নেত্রী। আমার সবচেয়ে কষ্ট যে ওনার সাথে আমার 3বার দেখা হয়েছে, 2বার দেখা হয়েছে সামনাসামনি, আর একবার সামনাসামনি দেখা হয় নাই। উনি 91 সালে যখন হাট গাঙ্গোপুরের জনসভা মঞ্চে উঠতেছিলেন, আমি মঞ্চের পাশে দাঁড়িয়েছিলাম। উনি আমার দিকে চেয়ে বলছিলেন, তুমি রাজ্জাক না? আমি বললাম, জি ম্যাডাম। উনি বলেছিলেন যে তুমি তোমার আমার সহকর্মী নাকি জাতীয় পার্টিতে যোগদান করেছ। তখন আমি বললাম যে আমরা যদি জাতীয় পার্টিতে যোগদান করতাম আজকের মঞ্চ আমার জানা হতো না। তখন উনি বললেন যে তুমি আমার সাথে ঢাকায় দেখা করো। তারপর আমার আব্বার মৃত্যুর পরে যখন আমার বাবার ব্যাংকে যে ঋণ ছিল, এই ঋণে যখন আমার বাড়ি নিলামের ঘোষণা হয়েছিল, তখন ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম। তখন পাখির ব্যবসা ছিলেন সমাজ তালুকদার। উনি বলেছিলেন যে বাবা তোমার সমস্যার কথা আগে তুলে ধরো, অল্প সময় নাও করতে পারো। তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকলাম। ঢোকার পরে উনি আমার নাম ধরে রাখলেন, রাজ্জাক বছর। এই কথা শোনার পরে আমার গা ভেঙে গেছে। যে আমার বাবার মৃত্যুর পরে যখন আমার বাসায় এসেছিলেন, তারপরে উনি যে আমাকে মনে রেখেছেন, তার স্মরণ শক্তি এত তীক্ষ্ণ ছিল, এটা ভুলার নয়। তারপর আমাদের দ্রুতবারের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ সাহেবের ছেলের বিরুদ্ধে গিয়েছিলাম। সেখানে উনি আমার খোঁজ করেছিলেন যে আপনার একটা আসন নাই। এই যে কথাগুলো, মানে সে যে তার জ্ঞান, তার মানে স্মরণ শক্তি এত তীক্ষ্ণ ছিল, এটা আমি কখনো ভুলব না। আপনারা সকলে দোয়া করবেন তার জন্য, উনি যেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। উনি এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য বারবার পরীক্ষা দিয়েছেন। এই গণতন্ত্র যখনই বিপন্ন, এই দেশ যখন বিপন্ন, তখনই কিন্তু এই দেশের হাল ধরেছেন উনি। তাই আপনাদের কাছে উনি যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনাদের সকলের কাছে তার আমি সন্তান হিসাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা দয়া করে সে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা মনের দিক থেকে ক্ষমা করে দেবেন। আর আমি আল্লাহর কাছে ফিরিয়াদ করবো, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে তাকে যেন জায়গা দেন। এই কথাগুলো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের এই জানাজার নামাজ